বুদ্ধি খাটিয়ে অল্প সময়ে ঘরের সব কাজ বাচ্চা নিয়ে যেভাবে পরিপাটি করে রাখি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় মেয়ের টিফিন বানানো দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে মেয়েকে টিফিনে এই যে সুজির ম্যাকারনি বানিয়ে দেব। এই সুজির ম্যাকারনিটা জানো তো বন্ধুরা, খুব ভালো, বিশেষ করে বাচ্চাদের পক্ষে টিফিনের জন্য। ময়দার থেকে না সুজি খাওয়া ভালো। আর এই ম্যাকারনিগুলো একদম পুরো ময়দার তৈরি। আর এই জানো তো বন্ধুরা, এই ম্যাকারনিগুলো না খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যায়। তো প্রথমে কি বলতো, সকালবেলাতেই না ছেলেকে খাওয়ানোর আগে ম্যাকারনিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ওই যে বড় পাত্রের মধ্যে। তো তারপর কি বলতো, এইভাবে টমেটো দিয়ে তেল দিয়ে, আর প্রয়োজন মানে লঙ্কা ঝাল খেলে একটা লঙ্কাও দেওয়া যায়। তো আমি অল্প পরিমাণে লঙ্কাটা দিলাম। আমার মেয়ে বেশি ঝাল খেতে পছন্দ করে না, আর খেতেও পারে না। তো তারপর তেলের মধ্যে ওই যে নুন হলুদ টমেটোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। আর ওদিকে সসপ্যানের মধ্যে না চা বসিয়ে দিয়েছি। তো এদিকে চা হচ্ছে আর এদিকে মেয়ের টিফিন বানাচ্ছি। তো চাটা হয়ে গেলে তারপরে আর কি সকালবেলায় চা মুড়ি খেয়ে নেব। আর এদিকে মেয়ের টিফিনটাও রেডি হয়ে গেলে মেয়েকে স্কুলের জন্য দিতে পারবো। তো এদিকে চাটা রেডি হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। আর তারপর ম্যাকারনিটা একটু মশলা দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিয়ে দিলাম আর কি। তো চাউমিন মশলা দিলেও হয়। তো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। শুধু এটা একটু সময় নিয়ে সেদ্ধ করে নেওয়া। তো একবার হাতে নিয়ে দেখে নিতে পারবে যেটা কেমন সেদ্ধ হয়েছে, একটু নরম হলেই নামিয়ে নেবে। তারপর দেখো টিফিনের মধ্যে আমি ম্যাকারনিটা রেডিও করে দিলাম। আর এদিকে দেখো ওর বাপির আর আমার যায় মানে ওদের কাকিয়ার জন্য আর কি মুড়ি আর লুচি বেড়ে ঠিক করে দিলাম। মেয়েকে ওদের আগে আর কি খাবারটা বেড়ে দিয়ে দিয়েছিলাম, মেয়ে খাচ্ছিল। আর আমি আজকে মুড়ি খাবো না, কেননা আজ হচ্ছে ষষ্ঠী। তো ছেলের মায়েদের আর কি তো আমাদের আছে এই ষষ্ঠীটা করতে হয়। তো এটাকে ঘেটো ষষ্ঠী বা অনেক জায়গায় অন্য রকম নামেও ডাকে। তো আমাদের এখানে এটাকে ঘেটো ষষ্ঠী বলে আর কি, ঝিঙে ষষ্ঠীও বলে থাকে। তো যাই হোক, এই ভাতটা করার জন্য আমি আর মুড়ি খেলাম না, আজ সকালে ওই চা আর দুটো বিস্কিট খেয়েছিলাম। তো তারপর দেখো আজকে সকালে কি করেছিলাম, বিছানা চাদরটা তুলে নিয়েছি, আর একটা বেডশিট যেটা গায়ে ঢাকা দিই সেটাও তুলে রেখেছিলাম তো কাচার জন্য। তো এগুলো সব একটা বড় পাত্রের মধ্যে আর কি মাখিয়ে নিয়েছিলাম সার্ফ দিয়ে। তো তারপর দেখো এখানে একে একে সব কটা কেচে নিচ্ছি। আর কি বলো তো, এই কদিনই দেখছি একটু বেলা হলেই বৃষ্টি নামছে। তো নীল আকাশ থাকছে, আবার কোথা থেকে যে মেঘ ভেসে আসছে জানি না। তারপরে না সব যেগুলো সকালে মেলে দিয়ে আসছি সব ভিজে যাচ্ছে। তো সেজন্য এই কদিন কী করছি, প্রথমেই সকালবেলায় কাচাকুচি সেরে তারপর একদম মেলে দিয়ে চলে আসছি ছাদেতে। তাহলে অনেকটা শুকিয়ে গেলেই বেলার পর বৃষ্টি নামলেও তুলে নিয়ে চলে এলে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাচ্ছে। তো ছাদে তো দেখতে পাচ্ছ এখন আকাশ একদম পুরো নীল আকাশ, আর মাঝে মধ্যে একটু একটু মেঘের ছিটে ফোটা। তো তারপর এখনও কিছু কাচাকুচি বাকি আছে, তো একবারে না সব কাচা হয়নি। তো এখন ওই এক বালতির মতো কেচে নিয়ে এলাম। তো একবারে বেশি না, দুটো সিঁড়ি মানে 4টে সিঁড়ি ভেঙে আনতে পারি না, এক বালতি করেই আনি আর কি। তো তারপর ছেলের কাঁথাগুলো আর এই যে বিছানার চাদরটা প্রথমেই মিলে দিচ্ছি। তো তার কি বলো তো, ছেলের কাঁথাগুলো না আগে শুকোনোটা খুবই দরকার। তো সেই জন্যই প্রথমে কি করি বলো তো, সকালবেলায় আগেই ছেলের যে কাঁথাগুলো থাকে সেগুলো মিলতে চলে আসি ছাদেতে। আর ছেলে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই জন্যই আর কি কাঁথা অল্পই হয়। তো এদিকে ওর বাপি আজকে বললাম না চাদরটা তুলেছি বিছানা থেকে, তো বিছানার ওপরের দিকে দুটো কাঁথা পেরে রাখি। ওই ছেলের কি বলো তো, কালকে রাতে হিসু করে দিয়েছিল, তো দুটো কাঁথাই না ভিজে গেছে। তো সেই জন্য ওর বাপিকেই বলেছিলাম যে বাজার যাওয়ার আগে কাঁথা দুটো একটু ছাদে পৌঁছে দিয়ে আসবে, আমি মিলে দেব। তো ওই কাঁথা দুটোই আর কি ছাদে নিয়ে এলো। তো বললাম ওদিকটা করে মিলে দাও। আর কি বলো তো, এই সকালের দিকেই একটু যা রোদ হয়েছিল, তারপর না আবার ওই 10টা-11টার দিকে বৃষ্টি নেমে গিয়েছিল। তো আবার এগুলো সব তুলে নিয়ে যেতে হয়েছিল আমাকে। তো যাই হোক, তখন অনেকটাই আর কি রোদ পেয়ে গিয়েছিল। তো তারপর নেমে এসে দেখো এই যে ঝাঁটপাট দিতে লেগে পড়েছি। আর কি বলো তো, আমাদের এই বক্স জানলাগুলো না ঝাঁট দেওয়ার সময় একটু করে ঝেড়ে দিতে হয়, নাহলে নোংরা ধুলো আর এই ঝুল হয়ে যায়।
তো এই কদিন আগেই তো আমরা দু যা মিলে এইটা মানে জানলা দুটো ঝেড়ে সার্ফ দিয়ে মেজেছিলাম, অতটাও নোংরা হয়নি। তো তারপর এই তাকটা ভাবলাম ঝাঁট দেওয়ার আগে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই কোণগুলো কি বলো তো, ছোট্ট ছোট্ট মাকড়সা না ঝুল করে দেয়, তো সেই জন্যই আর কি এই কোণগুলো থেকে একটু পরিষ্কার করে জিনিসগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। তো তারপর রুমটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, কবে যে রুমগুলো ঝাড়তে লাগবো বুঝতেই পারছি না। একটু রোদ না হলে কাচাকুচি করে বা ঘর দুয়ার ঝেড়ে বাগানো না করলে আর কি, রোদটা না করলে খুবই অসুবিধা হয়। আর প্রতিদিন তো বৃষ্টি লেগেই আছে। তো তারপর আমার রুমটা না আগেই ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো ওই রুমটার মধ্যেই ছেলে খেলা করছে ওর কাকিয়ার সাথে, আর আমি এই যে বাকি রুমগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, ছেলে না এই যে সকালবেলায় উঠে পড়ে, আমি উঠবো, আমার পিছু পিছুই আমার ছেলে উঠে পড়বে। আজকে সকালবেলায় কি হয়েছে, আমি ঘুম থেকে উঠে কাপড় ছাড়ার জন্য আর কি ও দাওয়ার মধ্যে কাপড়টা আনতে গিয়েছিলাম, আর এদিকে ছেলে উঠে বিছানার মধ্যে বসে আছে। তো তারপর যাই হোক, ছেলেকে সকালবেলায় খাইয়ে দিই আর ও খেলা করে যতক্ষণ না ঘুমাচ্ছে। আর মেয়ে তো সকালেই টিফিন রেডি করে ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিই, মেয়ের সকাল স্কুলে চলে যায়। তারপর ওই যে 10:30 নাগাদ আসে, আর তাড়াতাড়ি করতে করতে আর কি আমার ছেলে আবার দ্বিতীয়বার ঘুম থেকে উঠে পড়ে। তো এই যে কাজ সেরে মানে ঝাঁটপাট দিয়ে মুছে নিয়ে তারপর আর কি ছেলেকে খাইয়ে ঘুম পাড়াই। তো আমি এদিকে আমার রুম ডাইনিংটা সব ঝাঁট দেওয়া হয়ে গেল, মা ওদিকে মানে আমাদের যে মেন গেট ঢুকতে যে দাওয়াটা আছে সেখানে ঝাঁট দিচ্ছিল। তো মা ওই মাটির রুমগুলো ঝাঁট দেয় আর আমি এই পাকা রুমগুলো ঝাঁট দিই, পাকা বাড়ির যে রুমগুলো আছে ওগুলো আমি ঝাঁট দিই। তো একবারে দুজনে সবটা পারি না আর কি। তো এদিকে দেখো, ছেলেকে জলখাবারে খাওয়ার জন্য আপেলটা কেটে নিচ্ছি। আর ছেলেকে না একদিন রুটিন করে দিয়েছি, একদিন আপেল সেদ্ধ আর একদিন চিড়ে সেদ্ধ খাওয়াই। তো কালকে চিড়ে সেদ্ধ খাওয়াইছিলাম, তো সেই জন্য আজকে আপেল সেদ্ধটা খাওয়াচ্ছি। রোজই এক খাবার ছেলেকে দিই না, আর একঘেয়েমি খাবার খেতে ওরও ভালো লাগে না। তো তারপর আপেলটা কেটে কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়ে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপর এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে না আমাদের বাগানে কুমড়ো গাছটাতে অনেক ফুল হয়েছিল, কুমড়ো ফুল। আর এই যে কালকে ওর বাপি না বাজার গিয়েছিল, বাজার থেকে এই পোয়াল ছাতু এনেছিল, সেই ছাতু আর এই যে কুমড়ো ফুলগুলো কুচিয়ে ভেজে নিচ্ছি। ছাতুগুলো তো কালকে এনেছিল, ফ্রিজের মধ্যে ছিল, একটু বেলা করে ভাজলে না নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য জলখাবার বানানোর আগে যে তেল একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে এই ছাতু আর কুমড়ো ফুল ভেজে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা হলে আর কি নামিয়ে নেব। তারপর দেখো, নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম। তারপর কি বলো তো, আলুটা না এর আগে কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে রান্না করলে কি হয় বলো তো, তাড়াতাড়ি রান্নাও করা হয় আর সময়টাও না অল্প লাগে খুব। আর না হলে কিন্তু গ্যাস পোড়ার মানে যে ওভেনে রান্না করা হয় অনেকটা কিন্তু গ্যাস সাশ্রয়ও হয়ে যায়। তো তারপর যাই হোক, টমেটোর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা এসব দিয়ে দিলাম। আর কি বলো তো, আমি না একটু আদাও গুঁড়িয়ে রেখেছি। তো আদাটাকে ওই ছাদে রোদে দিয়ে শুকিয়ে আর মিক্সার গ্রাইন্ডারে আর কি গুঁড়ো করে নিয়েছি। তো তাহলে কি বলো তো, অল্প রান্না না চট করে আদা বাটতে হয় না, ওই আদা গুঁড়ো দিয়েই কাজ মিটে যায়। তো তারপর মশলাটা ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি জলটা দিলাম, কেন বলো তো, বুঝতে পারিনি আমার আলুটা না একটু বেশিই সেদ্ধ করা হয়ে গেছে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি জলটা দিয়ে দিলাম, তো না হলে বেশি নাড়াচাড়া করলে আবার ঘাঁটা হয়ে যাবে। তো যাই হোক, তারপর স্নান সেরে নিয়েছি। এদিকে বাগানে না তুলে নিয়েছি একটা ঝিঙে, তো আমার ছেলের নামে আর কি ঝিঙেটা দেবো। তো আজ তো বললাম না ঝিঙে ষষ্ঠী, তো সেই জন্য এখানে দেখো আমরা পুজো করাতে চলে এসেছি। আর এভাবে আমরা সবাই না একে অপরকে এই সিঁদুর, হলুদ, দইয়ের ফোঁটা, তারপরে এই যে আঁচলের মধ্যে কলাই, এইসব আর কি আদান প্রদান করি। তো এখানে মা, বড় মা, আমরা সবাই মিলেই এসেছিলাম। আর দেখো, এদিকে ঘাটেতে না পুজো হয়েছে, এই যে বাঁশপাতা, পাখা এসব দিয়ে আর কি পুজো হয়েছে। তারপর পুজো করিয়ে নিয়ে চলে এলাম। তারপর একে একে এই যে হলুদের মধ্যে হলুদ সুতো একে অপরে মানে ছেলের হাতে মায়েরা বেঁধে দেয়। তো বড় মা আমার হাতে বেঁধে দিয়েছিল, আর আমি আমার ছেলে আর মেয়ের হাতে সুতো বেঁধে দিয়েছিলাম। আর এই যে কপালে দিতে হয় দইয়ের ফোঁটা আর গলায় দিতে হয় হলুদের ফোঁটা। তো যাই হোক, এসব সেরে মুড়ি খেয়ে নিয়েছিলাম। এদিকে মা আর আমি এখানে বসে পড়েছিলাম এই যে ছাতু গোছাতে। তো
তো মা না ছাতুগুলো কুচিয়ে দিচ্ছিল, আর আমি কি করছিলাম বলো তো, এই যে ডান্ডিগুলোর মধ্যে না মা বললো যে পোকা আছে সাদা সাদা, তো সেজন্য আমি দেখে দেখে কেটে দিচ্ছিলাম। তো তখন তো স্নান সেরেই চলে গিয়েছিলাম ঘাটেতে পুজো করাতে। তো তারপর না ঠাকুর প্রণাম করার সময় পাইনি। তো তারপর কাজ সব রকম সেরে ঠাকুর প্রণাম করতে চলে এলাম। তো বড় মা ঠাকুর ঘরে পুজোটা যখন জোগাড় করেছিল তখনই করে রেখেছিল, আর স্নান সেরে ঠাকুর ঘরে না এলে আমার আবার একটুও ভালো লাগে না। তারপর দেখো এদিকে ঠাকুর প্রণাম সেরে চলে এসেছি বিছানার চাদরটা বিছাতে। তো সকালবেলায় রোদে দিয়েছিলাম বিছানাটা, তো সেই জন্য এখন পেরে নিচ্ছি ছেলেকে ঘুম পাড়ানোর আগে দুপুরে। তো কাঁথাগুলো না একটু হলেও গরম হয়েছে, আর কি বলো তো, হিসু করলে না একটু গরম কাঁথাটা না গরম করলে হয় না, বিছানাটার মধ্যে কেমন একটা গন্ধ ছাড়ে। তো সেই জন্য বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম আর কাঁথাগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো এই যে বিছানাটা বাড়াবাড়ি করছি তো খুব গরম করছিল, তো সেই জন্য এখন না ফ্যান চালিয়ে দিই ঘরের মধ্যে যে কোনো কাজ করি। আর এদিকে জানলাটার মধ্যে বালিশগুলো রেখে দিয়েছিলাম, এদিকটা না কিন্তু খুব রোদ আসে, তো সেই জন্য এদিকটার মধ্যেই না বালিশগুলো রেখে দিয়েছিলাম যাতে একটু রোদও পায়। তো তারপর বিছানাটা চাদরটা আর কি ভালো করে বিছিয়ে নিয়ে বালিশগুলো সব বিছিয়ে দিচ্ছি। তো এরপর খাওয়া দাওয়া করে তো শুতে হবে, আর ছেলেকে না ঘুম পাড়াতে হবে, তো সেজন্য বিছানাটা আগে করে নিলাম। আর এদিকে ছেলের বিছানাটা না দিকে বাইরে রোদে দিয়ে দিয়েছিলাম। তো তারপর কি বলো তো, এই বিছানাটা করে নিয়ে ভাবলাম ছেলের বিছানাটা আনতে যাব। তারপর দেখলাম ওর বাপি আবার ছেলের বিছানাগুলো সব দিয়ে গেল। তো কি বলো তো, হাতে হাতে কিন্তু যখনই সময় পায় ওর বাবা অনেকটাই আমাকে কাজে সাহায্য করে। তো মেয়েরও টিউশন স্যার পড়িয়ে দিয়ে চলে গিয়েছিল, তো ওর পড়াও হয়ে গিয়েছিলো, দিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল, কোনো কথা হয়তো জিজ্ঞাসা করছিল, আর দেখো আয়নার মধ্যে নিজের মুখ দেখছিল। তো যাই হোক, বড় মায়ের দিকে আমাদের খাবারও বেড়ে দিয়েছে, আমার মেয়ের আর আমার জায়ের। তো তোমরা তো অনেকেই জানো যে বড় মা দুপুরে রান্না করে এবং রেঁধে বেড়ে আমাদের খাওয়ায়। তো সত্যি আমরা কিন্তু খুবই ভাগ্যবান যে এরকম একজন শাশুড়িকে পেয়েছি যে রেঁধে বেড়ে খাওয়ায়। তো যাই হোক দেখো, বড় মা এদিকে ছাতুর ঝোল করেছিল, বাঁধাকপির তরকারি, আর ছিল করলা আলু ভাতে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।